বরবাদ ভার্সেস দাগি কোনটা বেস্ট? অনেকে বলবে বরবাদই বেস্ট, আবার অনেকে বলবে দাগি দাগি বেস্ট। কিন্তু আসলে দুই মুভি দর্শক থেকে ভরপুর ভালোবাসা পাচ্ছে। বরবাদ ইজ দ্য ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও। মানে একদম বাংলাদেশের ইতিহাসে সেরা, এর উপর আর কোনো অভিনয় না। শাকিব খানের ফ্যান হয়ে গেছে ভাই, একদম পয়সা উসুল মুভি। মানে লাস্টে তো কান্না কন্ট্রোল করতে পারি না আমি। অসাধারণ আপনার নিশো বেস্ট। তো প্রথমে আসি বরবাদ মুভিতে। বরবাদ মুভি ভাই সবকিছু বরবাদ করে দিছে। এক কথায় বরবাদ মুভি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মুভি। আর অন্যদিকে যদি দাগি মুভির কথা বলি ভাই, দাগি মুভিও কম না। বরবাদ মুভির সাথে দাগি মুভি টক্কর দিয়ে চলতেছে। আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি। আর যদি দুই মুভির স্টোরির কথা বলি, দুই মুভির স্টোরি পুরাই ডিফারেন্ট। দুইটা স্টোরি, যেমন বরবাদে দেখানো হয়েছে ভালোবাসলে মানুষ খারাপ থেকে ভালো হতে পারে, আবার সেই ভালোবাসার জন্যই মানুষ খারাপ হতে পারে, অনেক বেশি খারাপ হতে পারে। আবার অন্যদিকে দাগি মুভিতে একটা মানুষ জেলে যাওয়ার পর, জেল থেকে বের হওয়ার পর তার সাথে কিভাবে মানুষের ট্রিট করে সেটার উপরেই কাহিনী আগায়। জেল থেকে আমি অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে সবকিছু হয়তো ভাগের মতো হয়ে যাবে, কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। আর যদি দুই মুভিরই কালারের কথা বলেন, বিজিএম এর কথা বলেন, সাউন্ডের কথা বলেন, বিজিএম এর দিক দিয়ে বরবাদ মুভি এগিয়ে আছে। তারপর যদি মিউজিকের কথা বলি, মিউজিকের দিক দিয়েও বরবাদ মুভি এগিয়ে আছে। আর দাগি মুভিও কম বাজেটে খুব ভালো মিউজিক, বিজিএম, কালার সবকিছুই সেরা করছে। আদরের এই উপহার তুই চলে যা। আমি মার্ডার কেসের আসামি ছিলাম। দুই মুভিতেই একটা সেম কোয়ালিটি আছে। দর্শক যতবারই দেখুক না কেন বোর ফিল করবে না। এক কথায় বলতে গেলে দুই মুভি হচ্ছে অসাধারণ। বরবাদ আর দাগির মধ্যে যদি কোনো মুভিকে বেস্ট বলতে হয় ভাই, বেস্ট তো বরবাদ মুভি, কিন্তু দাগি মুভিও যে বেস্ট না তা না। বরবাদ আর দাগি দুই মুভিতে প্রত্যেকটা অ্যাক্টর খুব ভালো পারফরমেন্স দিছে, খুব ভালো কাজ করছে। বরবাদ মুভিতে যেমন সাকিব খানের দুইটা লুক আছে, লাস্টের দিকে একটা লুক আর প্রথম দিক দিয়ে একটা লুক থাকে, তেমন দাগি মুভিতেও জেল থেকে বের হওয়ার সময় আফরান নিশোর একটা লুক থাকে, তারপর আরেকটা লুক। ভাই সত্যি বলতে দুইজনই হচ্ছে বেস্ট। সাকিব খান, আফরান নিশো দুইজনই হচ্ছে বেস্ট ভালো অভিনেতা, বেস্ট অ্যাক্টর। আমি দুইজনকে খুব পছন্দ করি। দর্শকরা দুই মুভিকেই ভালোবাসা দিতেছে, দুই মুভি হাউসফুল যাইতেছে। বলতে গেলে বাংলা মুভির দিন বদলাইতেছে। বরবাদ ভার্সেস দাগি, অ্যাকচুয়ালি এটা উচিত না, কারণ বরবাদ হচ্ছে বরবাদ আর দাগি হচ্ছে দাগি। বরবাদ মুভি একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করছে আর দাগি মুভি ওর একটা নিজের শো স্ট্যান্ডার্ড ক্রিয়েট করছে। দুই মুভির পুরো ডিফারেন্স একটা লেভেল ক্রিয়েট করছে। বরবাদ তো বরবাদ করে দিতেছে ভাই সবকিছু। আর দাগি মুভিও কম না, দাগি মুভিও দাগি মুভির জায়গায় ভালো পারফরমেন্স দেখাইতেছে। তো বরবাদ মুভির সামনে দাগি মুভি যে এত ভালো পারফরমেন্স দেখাইতেছে, এটাই তো অনেক। দুই মুভিকেই দর্শকরা ভালোবাসা দিতেছে, তো আশা করি দুই মুভি হিট হবে। আমি যা মনে করি সাকিব খান এবং আফরান নিশো দুইজনই হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর ইন বাংলাদেশ। সো দুইজনই হচ্ছে বেস্ট। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, আস্তে করে লাইক বাটনটা চাপ মারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।